হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয় নিয়ে ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবচেয়ে বেশি রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে মাস্টার কেক লিকুইড ফার্টিলাইজারের ভিডিও। এই খোল পচা জলের ভিডিও সব থেকে চাহিদার বলতে পারেন আর কি, মানে আমার ভিউয়ার্সদের মধ্যে। তা সেই জন্য আজকে আমি আবার দেখাচ্ছি, যদিও বা আমি এটার প্রয়োগ এখন করছি, কেননা বেশ কিছু গাছ লেটে বসিয়েছিলাম, বিশেষ করে ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, তা সেগুলোর খাবার হিসাবে এখনও এটাই চলছে। হ্যাঁ বন্ধুরা, এর সাথে ডিএপি মেশানো আছে। 1 লিটার খোল জলের সাথে 100 গ্রাম খোল আর 1 চামচ ডিএপি, এই দিয়ে 5 দিন পচিয়ে আজ 6 দিনের দিন ভালো করে এইভাবে প্রতিদিনই নাড়াতে হয়। আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সারা দিনে একবার করে দুবার করে নাড়িয়ে দিতে হয়, তাহলে আর এই দুর্গন্ধটা হয় না। এইবার এর সাথে আরও 10 লিটার জল অ্যাড করতে হবে। একটা আমি বালতি নিয়েছি, যদিও বালতিটা বড় বালতি, এটার হাফ বালতি জল আমি দেবো, কারণ এটা 20 লিটারের বালতি। তাই এখানে আমি 10 লিটার জল অ্যাড করে নিচ্ছি। আপনারাও এইভাবে 1 লিটার খোল পচার সাথে আরও 10 লিটার জল অ্যাড করে নেবেন। অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে এই ফেনাটা দেওয়া যাবে। হ্যাঁ, অসুবিধা নেই, দেওয়া যাবে। চাইলে আপনারা ছেঁকেও নিতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। দিয়ে এইভাবে জল দিয়ে আপনারা কি করবেন, আবার এরম একটা বড় লাঠির সাহায্যে খুব ভালো করে ঘুলিয়ে নেবেন। একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে ঘোলাবেন। ঘুলিয়ে তারপর প্রয়োগ করতে হবে গাছে। তাহলে এখন যে সমস্ত গাছে ছোট ছোট কুঁড়ি আসছে সেই সমস্ত গাছে দিতে পারেন। আর চন্দ্রমল্লিকায় ফুল ফোটা অবস্থাতেও আপনারা দেবেন, কারণ এখন অনেক কুঁড়ি আসা বাকি আছে, মানে যেগুলো শেষে আর কি বসিয়েছেন, সেইরকম টাইপের কিছু গাছ আপনাদের থাকলে অবশ্যই আপনারা এইভাবে এখন প্রয়োগ করতে থাকুন 10 দিন। এই যে 1 গ্লাস এইরকম গ্লাসের 1 গ্লাস আমি বলতে কি, আমার জানেন তো আপনারা হাতে যে আঙুল এখনও ঠিক হয়নি অ্যাক্সিডেন্টের পর, তাই আমি দিদিকে বলে দিচ্ছি যে একটু দিয়ে দিতে। তা দিদি আমার বলা অনুযায়ী, সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছে। এগুলো সব ডালিয়া গাছ, অনেকটা পরে বসানো, এখন কুঁড়ি আসতে শুরু করছে, সেই জন্য এখন এরকম প্রয়োগ করছি আমরা। আর এই যে পিটুনিয়া, যেগুলো প্রচুর এখনও কুঁড়ি ফুটবে, সেই জন্যে এই সর্ষের খোল আর ডিএপি জল আমরা দিচ্ছি। তা আপনাদেরকেও বলছি, এইরকম ধরনের লেটে বসানো গাছ যদি আপনাদের থাকে, অবশ্যই আপনারা এখনও খোল পচা আর ডিএপি জল আপনারা দিতে থাকুন। গাছটায় যেই কুঁড়ি ভরে যাবে, ধরুন এর কথা বলছি, পিটুনিয়ার কথা বলছি, পিটুনিয়া ধরুন প্রচুর ঝাঁকড়া হয়ে যাবে, তখন বন্ধ করে দেবেন। আচ্ছা, আর ডালিয়াতে যেহেতু এখন অনেক লেট, সেই জন্য আমরা একটা করেই ফুল নেব। আর এগুলো সেই জায়েন্ট চন্দ্রমল্লিকা, এখনও আশা আছে, কারণ ফেব্রুয়ারি মাসটায় হয়, সেই জন্য এই খাবার এখনও চলছে। তা এদেরকেও আমি দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের থাকলে দিতে পারেন। যে সমস্ত গাছ থাকলেই আপনারা দিতে থাকুন। এছাড়াও আপনারা যারা আরও যেসব গাছ করেছেন, কোনো ছোট চারা যে শীতের যে, সেই সব গাছে আপনারা প্রয়োগ করুন। তা দেখুন, এইটাই হচ্ছে প্রথম যে কুঁড়ি, যেটা মেন ব্রাঞ্চের, এই কুঁড়িটাই আপনারা রাখবেন। বাকি যেসব সাইড দিয়ে কুঁড়ি আসলে, সেই কুঁড়িগুলো আপনারা ভেঙে দেবেন। ভালো করে দেখে নেন, অনেকেই রিকোয়েস্ট করেন, অনেক সময় দেখানো হয় না। তা দেখুন, একটু জেনে নিন। ঠিক প্রথমে এই যে মাঝের যে কুঁড়িটা, এই কুঁড়িটা আপনারা রাখবেন, সাথে যেসব সাইডে যেসব কুঁড়ি বেরোবে, সেই কুঁড়িগুলো আপনারা ভেঙে দিন। অসুবিধা নেই, ফেব্রুয়ারিতে আপনারা ডালিয়া ফুল পাবেন। বলতে পারেন এটা আমার একটা পরীক্ষামূলক, একটু লেটে, হ্যাঁ অবশ্যই লেটে, এর আগেও আমি করেছি, লেটে ফুল পাওয়া যায়। তাহলে ঠিক যেই একটু কুঁড়ি, আচ্ছা এইটা ছোট, মানে আর কি মিনি ডালিয়াটা, আর এটা একটা জায়েন্ট চন্দ্রমল্লিকাই আর কি।
তাই যাই হোক, এরম ধরনের গাছে খোল পচা ব্যবহার হবে। আর সতর্কতা বলতে কি, 5 দিনের বেশি পচাবেন না। আর পারলে নিম খোল দিয়ে দেন, তাহলে কি হবে, খোল পচায় যে ম্যাগট যে পোকা, সেই পোকা আসবে না। আর আপনারা ওই যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এটা এইভাবে ঘুরিয়ে সেটা যাতে দুর্গন্ধ না আসে সেই ব্যবস্থা করুন। বা আপনারা যে কৌটো, যে মানে ঢাকনাওয়ালা কৌটো, সেই ঢাকনাওয়ালা কৌটোতে দিতে পারেন, দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন। আমি মাটির পাত্রে পচাই, মাটির পাত্রে খুব ভালো হয়। এইভাবেই করুন। আর খেয়াল করবেন যখন জল দেবেন তখন দেখবেন যতটা বাঁচিয়ে পারা যায় যে পাতাতে যেন না লাগে। পাতাতে যদিও বা লেগে যায় আর কি, তাহলে আপনারা প্লেন জল দিয়ে ধুয়ে দেবেন, এইটাই সতর্কতা। নাহলে অনেক সময় কি হয়, পাতা নষ্ট হয়ে যায়, পাতা পচে যায়। তা যেটা বলছিলাম, এরম টাইপের ডালিয়া থাকলে পাশের যে সাইডের যে কুঁড়িগুলো ভেঙে দেবেন। কুঁড়িগুলো ভাঙলে কি হবে, তাহলে মেন ব্রাঞ্চের যে কুঁড়িটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। যেহেতু আমাদের আর এখন শীত বিদায় নেবে, বেশি সময় নেই, সেই জন্য আমরা ফেব্রুয়ারি মাসে একটা ফুল আমরা ফোটাবো, এই ব্যবস্থা আমরা করব। আর পিটুনিয়া নিয়ে চাপ নেই, পিটুনিয়া গ্রীষ্মকাল পর্যন্ত থাকে। আপনারা যদি বাঁচাতে পারেন, মানে সারা বছরও বেঁচে থাকবে, মানে আগামী সিজনের জন্য ফুল দেবে, বেঁচে থাকবে। কারণ এটা গল্প কথা নয়, আমারই ছিল, আমারই বেঁচে আছে। আমার চন্দ্রমল্লিকা গাছও বেঁচে থাকে। বাঁচাতে পারলে, পরিচর্যা জানলে বাঁচবে, মোট কথা। তাহলে আপনারা বুঝে গেছেন যে এখনও খোল পচা ডিএপি কোন ধরনের গাছে আমরা দেব। আচ্ছা, যেই কুঁড়িটা একটু বড় হয়ে যাবে তখন আমরা কি করব, যে এনপিকে 10-26-26, তখন ওই 10-26-26 যে গোলা জল, সেই জল আমরা প্রয়োগ করব। তখন কি হয়, গাছের যে ফসফেট আর পটাশিয়ামের চাহিদা বৃদ্ধি পায়। তখন আমরা নাইট্রোজেন জাতীয়টা একটু বন্ধ করে দেবো। সেই জন্যে আমরা তখন 10-26-26-এর প্রয়োগ করব। তাহলে কি হবে, ফুলের সাইজটা ভালো হবে, কুঁড়িটা খুব সুন্দর ফুটবে। আর ফুল সানলাইটে এই গাছগুলো রাখতে হবে। আর খোল পচা দেওয়ার পরের দিন কি করবেন, মাটিটা খুঁড়ে দেবেন। একটা নিড়ানির সাহায্যে যে স্তরটা পড়বে, সেই মাটিটা মনে করে অবশ্যই খুঁড়ে দেবেন। বুঝতে পেরেছেন? ধরুন আমি আজকে দিচ্ছি, তার পরের দিন আর কি, আগামীকাল আমি মাটিটা খুঁড়ে দেবো। এইটা ব্যবস্থা করুন, এইভাবেই করুন। যতদিন ছোট আছে, গাছ বৃদ্ধি পাচ্ছে না, ততদিন আপনারা খোল পচা জল দিয়ে যান, সপ্তাহে 1 দিন অন্তর। আর আমি ঠিক বলে দেবো কোন সময় আর খোল জল দিতে হবে না। এইভাবেই আমি পরিচর্যা করি, আপনাদেরও শেয়ার করলাম। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে খুবই উপকৃত হবেন। আর এইরকম ধরনের ডালিয়া যদি থাকে তাহলে এইভাবেই আপনারা পরিচর্যা করুন। মেন ব্রাঞ্চের কুঁড়িটা আপনারা রেখে দিন, সাইডের কুঁড়িগুলো আপনারা ভেঙে দিন। ফেব্রুয়ারির মধ্যে দেখবেন বড় একটা ফুল পাবেন। তাহলে খোল পচা জল নিয়ে আর কোনো কারোর প্রশ্ন নেই। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আশা করছি আপনারা এই ভিডিওটি পেয়ে খুবই উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়।